ইরান ইসরায়েল সংঘাতে ক্ষয়ক্ষতির চিত্র বিশ্লেষণ করলে হয়তো ইরানের পাল্লাই ভারী হবে। তবে যে সাহস আর কৌশলে তারা প্রতিরোধ করে গেছে তাতে নাস্তানুবোধ হতে হয়েছে ইসরায়েলকেও। হামলায় শীর্ষ কমান্ডার আর সেরা বিজ্ঞানীদের মৃত্যু ইরানের সবচেয়ে বড় ক্ষতি। পারমাণবিক স্থাপনায় আঘাতও পিছিয়ে দেবে অনেকটা। তবে অসম লড়াইয়েও ফুটে উঠেছে ইসরায়েলের দুর্বলতার চিত্র। ধরাশায়ী হয়ে 12 দিনের মাথাতেই বাধ্য হতে হয়েছে সংঘাত বন্ধে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। 13 জুন গভীর রাত, ইরানে শুরু হয় ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন। দফায় দফায় বিস্ফোরণে প্রকম্পিত হয় রাজধানী তেহরান থেকে ইস্পাহান, তাবরিজ থেকে আরাক, কেরমান সহ একাধিক অঞ্চল। হামলার শিকার হয় গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্র, সামরিক স্থাপনা, তেল শোধনাগার। এই ধাপেই টার্গেট করা হয় শীর্ষ কমান্ডারদের। প্রাণ হারান সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ, বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান সহ 20 জনের বেশি সামরিক কর্মকর্তা। প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানী। তেল আবিবকে জবাব দিতে অপারেশন ট্রু প্রমিস 3 শুরু করে ইরান। তীব্র প্রতিরোধের পাশাপাশি ধারণাতীত সাফল্য পায় অভিযানে। বিশ্বের অন্যতম সেরা সামরিক শক্তি নিয়েও ইরানের সামনে নাস্তানাবুদ হতে হয়েছে ইসরায়েলকে। নতুন নতুন ড্রোন, মিসাইল থেকে শুরু করে প্রতিদিনই নিত্য নতুন কৌশলে ঘায়েলের চেষ্টা করেছে তেহরান। তাদের হামলার টার্গেট হয়েছে ইসরায়েলের সামরিক গোয়েন্দা কেন্দ্র, মোসাদের কার্যালয়, এমনকি আইডিএফ এর হেডকোয়ার্টার্সও। F-35 সহ তেল আবিবের একাধিক ফাইটার জেট ধ্বংসের দাবিও করেছে তেহরান। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেও রেখেছে সক্ষমতার নজির। সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে হামলাও চালিয়ে গেছে সমানতালে। ইরানের ছোড়া শত শত ক্ষেপণাস্ত্র ঠেকাতে গিয়ে ইন্টারসেপ্টর সংকটে পড়ে ইসরায়েল, এমন তথ্যও এসেছে গণমাধ্যমে। 12 দিনের সংঘাতে মৃত্যু হয়েছে অন্তত 29 ইসরায়েলির, আহত 1000-এর বেশি। প্রাণহানি ও ক্ষয়ক্ষতির বিচারে অবশ্য অনেক ভারী ইরানের পাল্লা। 12 দিনের সংঘাতে 800-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে, আহত 3000-এর বেশি। ধ্বংস হয়েছে বহু গুরুত্বপূর্ণ স্থাপনা। সবশেষ রোববার যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত হয় 3টি পারমাণবিক স্থাপনা। তবে প্রাণহানি কিংবা স্থাপনা ধ্বংসের মাত্রা দিয়ে এই যুদ্ধের জয় পরাজয় নির্ধারণ সম্ভব নয়। সবকিছু ছাপিয়ে ইরানের তীব্র প্রতিরোধের মুখে বারবার